নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, ইস্টবেঙ্গল কেরালা থেকে আর এক বাঙালি মিডফিল্ডারকে সই করাতে চাইছে, তবে সেটা সোয়াপ ডিলের মাধ্যমে। এছাড়া আরও কিছু কিন্তু ট্রান্সফার আপডেট এই ভিডিওতে জানাবো তোমাদের, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হলো আর এক বাঙালি ফুটবলার সৌরভ মণ্ডলকে নিয়ে, যে এই মুহূর্তে খেলছে কেরালা ব্লাস্টার এফসির হয়ে। প্লে অফের ম্যাচেও কেরালার হয়ে মাঠে নেমেছিল এবং ভালোই পারফরমেন্স দেখিয়েছে। তো 23 বছর বয়সী এই বাঙালি মিডফিল্ডারটিকে অফার করেছে ইস্টবেঙ্গল, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল কিন্তু কেরালা থেকে নিয়ে আসতে চাইছে। তো প্লেয়ারটি কিন্তু আগেও ইস্টবেঙ্গল এটিকেতে খেলে গেছে, তাই ঘরের ছেলেকে আবারও ঘরে ফেরাতে আগ্রহী ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে সমস্যা হলো প্লেয়ারটিকে কিন্তু কেরালা ছাড়তে রাজি নয়, তাদের সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। আর এই সমস্যা মেটানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, আর সেটা হলো সোয়াপ ডিল। একটা সোয়াপ ডিলের কথা ভাবছে ইস্টবেঙ্গল। আর এই সোয়াপ ডিলটা যার সঙ্গে হতে পারে বলে শোনা যাচ্ছে, সে আর কেউ নয়, সে হলো এডুইন সিডনি ভ্যান্সপাল। তো এবারের ফুটবল মরশুমের শুরুতে তাকে সাইন করিয়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের বেশ কিছু ম্যাচে তার পারফরমেন্স ছিল নজর কাড়া, আর সেই সুবাদে ডুরান্ড কাপে চান্সও পেয়ে গিয়েছিল এবং খুব ভালো খেলেছিলেন। কিন্তু নতুন মরশুমের কথা মাথায় রেখে তার বদলে নাকি সৌরভকে পেতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তাই ভ্যান্সপালকে বলি দেওয়ার কথা ভাবছে তারা। তো যদি সৌরভ মণ্ডলকে দলে নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল, তাহলে এই মরশুমে কিন্তু সৌরভকে নিয়ে অনেকগুলি বাঙালি প্লেয়ারকে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গল। এর আগে দেবজিৎ মজুমদারকে 2 বছরের জন্য সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও আরও এক বাঙালি প্লেয়ারকে ভিতরে ভিতরে সাইন করিয়ে রেখেছে। তো সেই প্লেয়ারটা হলো 26 বছর বয়সী বাঙালি লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত লাকড়া। লেফট ব্যাক ছাড়াও রাইট ব্যাকেও খেলতে পারে। তো এই সিজনে খুব ভালো ফুটবল খেলেছে, আর তার ডিলটা ডানও হয়ে গেছে। তো খুব ভালো ভালো বাঙালি প্লেয়ারকে ফেরাতে চলেছে ইস্টবেঙ্গল। তো নেক্সট সিজনে কিন্তু একটা বাঙালি ব্রিগেডকে ইস্টবেঙ্গলকে দেখতে পেতে চলেছি আমরা। একদিকে এবছর দেখেছিলাম সায়ন, তার সাথে সৌভিক, পরের বছর সৌরভ আসছে, দেবজিৎ আসছে, প্রভাত আসছে। অলরেডি 5 জন তো বাঙালিকে এখনই দেখতে পাচ্ছি। এছাড়া আরো কিছু বেশ ভালো ভালো বাঙালি প্লেয়ার তারাও উঠে আসছে। তো মোটামুটি আমরা পরের বছর ইস্টবেঙ্গলকে বঙ্গ ব্রিগেড বলতেই পারবো। এবং আমরা তো এটাই চেয়েছিলাম যে বাঙালি প্লেয়াররা অনেক অনেক সুযোগ পাক, তারা আরো উঠে আসুক। তো নেক্সট সিজনে এই বঙ্গ ব্রিগেড খুব ভালো ফুটবল খেলুক, এটাই আমরা আশা করব। লাল হলুদের জার্সি গায়ে নিজেদের সেরাটা উজাড় করে দিক। তো তোমরা কতটা খুশি এই 3 প্লেয়ারের সাইনিং নিয়ে তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।